কলকাতা থেকে ফিরতে না ফিরতেই ২-৩ দিনের মধ্যে একটা বিয়ের ইনভিটেশন কিন্তু আগে থেকেই পেয়ে গেছিলাম। তো সেটার জন্য মেন্টালি আমি প্রিপেয়ার্ড ছিলাম ঠিকই। বাট শরীর কিন্তু প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছিল। কারণ কলকাতা থেকে আসার পর এতটাই ঠান্ডা বেশি লেগে গেছিল যে আমি ভাবছিলাম বিয়েতে ঠিকমতো আমি মজা করতে পারবো কিনা। এটা হচ্ছে আমার একটা বান্ধবীর ভাইয়ের বিয়ে। তো আমরা সব বান্ধবীরা কিন্তু এই বিয়েতে ইনভাইটেড ছিলাম। এই যে বান্ধবীর ভাই এখানে আছে। আর এটা হচ্ছে আমাদের বান্ধবী। তো ওদের বাবার বাড়ির ফ্যামিলি যেহেতু বিহারি, তো সেইজন্য আমাদেরকে একটু বিহারি স্টাইলে সিঁদুর পরিয়ে দিচ্ছে। এটা পরার শখ কিন্তু আমার বহুত দিন ধরেই ছিল যে কোনোদিন যদি আমি সুযোগ পাই এইভাবে সিঁদুর লাগাবো। তো সেটা তো আমাদের কোনো অনুষ্ঠানে হয় না, যার জন্য এই সুযোগটা পেয়ে কিন্তু হাতছাড়া অবশ্যই করিনি। তো আমরা কিন্তু খুবই এনজয় করেছিলাম। প্রথমবার বিহারি বাড়ির একটা বিয়ে অ্যাটেন্ড করছি। এদের রিচুয়ালগুলো আমাদের থেকে অনেকটাই আলাদা। সঙ্গে এই সিঁদুর পরাটা তো বটেই। তো আমরা কিন্তু খুবই খুশি হয়ে গেছিলাম। তো এদিকে আমরা ৩ বান্ধবী মিলে কিন্তু একসাথে এসছিলাম এই বিয়েতে। তো সবাই কিন্তু নিজেদেরকে একবার করে সেলফিতে দেখছিলাম, ক্যামেরায় দেখছিলাম যে আমাদেরকে কেমন লাগছে দেখতে। তারপরে এখানে চলে এসছে সবাই একটু নাচ গান করে নিচ্ছে। ব্যান্ড পার্টি, তাসা এগুলো তো ছিলই। যার জন্য সবাই বেশ খুব সুন্দরভাবে আনন্দ করে নাচ করতে পেরেছে। তারপর আরও কিছু রিচুয়াল ছিল যেগুলো আমরা অ্যাটেন্ড করেছি। তারপর চলে এসেছিলাম একদম সোজা লজে। আর আমরা বান্ধবীর বাড়ি যাইনি, ওখানে দুপুরে খাওয়া দাওয়া করলাম। আর সাথে কিন্তু আমাদের প্রত্যেকের ফ্যামিলির নেমন্তন্ন ছিল, তাই সৌমেনও চলে গেছিলো। আর এখন সন্ধ্যেবেলা, এখন ওই বাজে ৮টার মতো। এই সময় কিন্তু চলে এসেছি লজে। আমার এক বান্ধবী আগে থেকেই চলে এসছে। তো প্রথমে আমরা ফুচকা খেয়ে নিলাম, এই যে আমার বান্ধবীর পাশে। তো ফুচকা খাওয়ার পরে সৌমিকে আমি একটু কফি এনে দিচ্ছি, কারণ ওরও ঠান্ডা লাগে না, প্রচণ্ড জ্বর হয়ে গেছিলো। তো ওষুধ খেয়ে বেচারা এসছে কোনো রকমে। তারপর এখানে দেখো কনের সাথে কিন্তু আমরা ছবি তুলে নিচ্ছি। আর কনেকে দেখতে যে কি মিষ্টি, কি বলবো। ওর ছবি কিন্তু আমরা আগেই দেখেছি, যখন ওর বিয়ে ঠিক হয় ওর ননদই আমাদেরকে দেখিয়েছিল। তারপর এখন কনের সাজে কিন্তু অপূর্ব লাগছে। তারপর চলে এসেছি ৩ তলায় খাওয়ার জায়গাতে, আর ওখান থেকেই দেখছি নিচে কিন্তু বরও চলে এসছে। তো এদিকে বর জিপ গাড়ি করে এসছে, আর আমার বান্ধবী কিন্তু সামনে দাঁড়িয়ে আছে। সবাই কিন্তু তত্ত্ব নিয়ে চলে এসছে। তো ওদিকে বর ঢুকে যা যা রিচুয়াল থাকে সেগুলো করুক, ততক্ষণে আমরা একটু খাবার দাবার খেয়ে নিই। এই যে খাবারের মেনু এখানে দেখে নাও। আর আমরা কিন্তু খাওয়া দাওয়া করতে শুরু করে দিয়েছি। এই যে আমাদের বান্ধবীর ভাই সবাই কিন্তু চলে এসছে, বান্ধবীর সঙ্গে একটু দেখা করে নিলাম। আর এর সাথে টুকটাক ছবিও কিন্তু আমরা তুলে নিয়েছি। আর সেই ছবিগুলোই কিন্তু তোমাদের সঙ্গেও শেয়ার করে দিচ্ছি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।